একদা হজরত মুসা আলাইহিসসালামের জমানায় বনি ইসরায়েল গোত্রের দুই ভাই ছিল। তাদের মধ্যে এক ভাই ছিল মুসলিম এবং আরেক ভাই ছিল কাফের। তাদের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম হচ্ছে নদীতে মাছ ধরে উপার্জন করা। তাই তারা দুজনেই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। কাফের ভাইটি ছিল মুশরিক, সে মূর্তি পূজা করত এবং শয়তানের উপাসক ছিল। যখন সে নদীতে জাল ফেলত তখন তার জালে অনেক মাছ উঠত। তার পক্ষে একা জাল তোলা কঠিন হয়ে পড়ে। কিন্তু অপরদিকে সে মুসলিম ভাই যখন নদীতে জাল ফেলত তখন একটা কি দুটো মাছ উঠত, আর সে ধৈর্য সহকারে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করত। মুসলিম ভাইয়ের স্ত্রীর অভ্যাস ছিল প্রতিদিন বাড়ির ছাদে উঠে কাপড় শুকাতে দেওয়া। একদিন হঠাৎ তার স্ত্রী দেখতে পেল সেই কাফের ভাইয়ের স্ত্রীকে, যে সুন্দর কাপড় এবং দামি দামি অলংকার পরে আছে। এই দেখে সেই মুসলিম ভাইয়ের স্ত্রীর মনে লোভ হতে থাকলো। তখন সেই কাফেরের স্ত্রী বলল, তোমার স্বামীকে বলো যাতে তোমার স্বামী আমার স্বামীর মতো মূর্তি পূজা করে, তাহলে তুমিও আমার মতো ধনী হয়ে যাবে, অনেক দামি দামি অলংকার পরতে পারবে। এই কথা শুনে মুসলমানের স্ত্রী মন খারাপ করে নিচে নেমে আসলো। অতঃপর যখন তার স্বামী বাড়ি ফিরে আসলো তখন সে দেখতে পেল তার স্ত্রী মন খারাপ করে বসে আছে। সে তার স্ত্রীকে জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে, মন খারাপ করে বসে আছো কেন? তখন তার স্ত্রী বলল, আমাকে তালাক দিয়ে দাও, আর তা না হলে তুমি তোমার ভাইয়ের মতো মূর্তির পূজা করো। এই কথা শুনে সে মুসলমান ব্যক্তি বলল, হে আল্লাহর বান্দি, তোমার কি আল্লাহকে ভয় হয় না এরকম কুফরি কথা বলতে? তখন তার স্ত্রী বলল, দয়া করে বেশি কথা বাড়িও না, আমি আর এভাবে ফকিরের মতো জীবনযাপন করতে পারবো না। তুমি তোমার ভাইয়ের স্ত্রীকে দেখো, কত দামি দামি কাপড় পরে, অলংকার পরে, আর আমার তো কিছুই নেই। তখন সে মুসলিম ভাই ভাবল, এভাবে আমার স্ত্রীকে বুঝিয়ে পারা যাবে না। সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আমি আগামীকাল সকাল থেকে কোনো কারখানায় মজুরি করে তোমার জন্য প্রতিদিন 2টি দিরহাম দিব, আর সেখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় জিনিস কিনে নিও। এই কথা শুনে স্ত্রী কিছুটা শান্ত হল। পরের দিন সকালে উঠে মুসলিম ভাই কাজের খোঁজে বেরিয়ে পড়লেন, কিন্তু সে কোনো কাজ পেল না। সে এদিক ওদিক ঘুরে ঘুরে খোঁজ করছে কাজের আশায়, যদি কেউ কাজ দেয় তাহলে তার স্ত্রীর কথা তো আর শুনতে হবে না। কিন্তু সে কোনোভাবেই কাজ পেল না। শেষমেশ মন খারাপ করে হতাশ হয়ে একটি নদীর তীরে এসে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ইবাদত করে আর কান্নাকাটি করে রাত্রিতে সে বাড়ি ফিরে আসলো। তখন তার স্ত্রী বলল, আজ তুমি সারাদিন কোথায় ছিলে? তিনি বললেন, আমি বাদশাহর দরবারে ছিলাম, বাদশাহ আমাকে 30 দিনের জন্য কাজে রেখে দিয়েছেন। তখন এই স্ত্রী বলল, এই কাজের বিনিময়ে বাদশাহ তোমাকে কি দিবেন? তখন মুসলিম ভাইটি তার স্ত্রীকে বলল, আমার বাদশাহ বড়ই মেহেরবান, ওনার কাছে কোনো জিনিসের অভাব নেই, আমি যা চাইব উনি আমাকে তাই দিবেন। অতঃপর সেই ব্যক্তিটি প্রতিদিন নদীর তীরে এসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন আর রাত্রে বাড়ি ফিরে আসতেন। 29 দিনের দিন তার স্ত্রী রেগে বলল, তুমি আমাকে যদি কাল সকালে কাজের মজুরি না দিতে পারো তাহলে আমাকে আগামীকাল তালাক দিয়ে দিবে। এই কথাটি শুনে সেই মুসলিম ভাইটি বেশ চিন্তায় পড়ে গেলেন। পেরেশানি হয়ে পরের দিন একজন ইহুদি ব্যক্তির কাছে গিয়ে বলল, আপনি আমাকে কাজে নেবেন কি? আমি আপনার এখানে কাজ করতে চাই। এই কথা শুনে ইহুদি ব্যক্তিটি বলল, তোমার কাজের ব্যবস্থা হবে, তবে এখানে কোনো খানাদানার ব্যবস্থা হবে না, শুধু কাজ করতে হবে এই শর্তে। অতঃপর মুসলিম ভাইটি কাজে রাজি হয়ে গেল। রোজার নিয়ত করে সে কাজ করা শুরু করে দিল। কিন্তু এদিকে ঘটে গেল এক অবাক করা ঘটনা। এক অপরিচিত ব্যক্তি মুসলিম ভাইয়ের স্ত্রীর কাছে গিয়ে বলল, এই নিন আপনার স্বামীর মজুরি, আমাকে বাদশাহ পাঠিয়েছেন। আপনার স্বামী 29 দিন বাদশাহর কাজে নিযুক্ত ছিল, এরপর বাদশাহর কাজ ছেড়ে দেয়। যদি 30 দিন কাজ করতে পারত তাহলে অনেক ভালো হতো আপনার স্বামীর জন্য। কিন্তু আপনার স্বামী এখন একজন ইহুদির কাছে গিয়ে কাজ করছে। তারপর এই 29 আশরাফি তার স্ত্রীকে দিয়ে ওই ব্যক্তিটি চলে গেলেন। যখন সন্ধ্যায় সেই মুসলমান ব্যক্তিটি বাড়ি ফিরে আসলো তখন তার স্ত্রী বলল, আজ তুমি কোথায় ছিলে? তখন তার স্বামী উত্তর দিল, আজ আমি একটি ইহুদির কাছে কাজ করছিলাম। স্ত্রী তখন বলল, তুমি বাদশাহর কাজ ছেড়ে অন্যের কাজ কেন করো? বাদশাহ তোমার মজুরি সহ 29 আশরাফি পাঠিয়েছেন। অতঃপর স্বামী তার স্ত্রীর মুখে সমস্ত ঘটনা শুনে কান্না করতে করতে জ্ঞান হারালো। যখন তার জ্ঞান ফিরল তখন তার স্ত্রীকে বলল, হায় আফসোস, আমি সারা জাহানের বাদশাহর কাছ থেকে নিজেকে বঞ্চিত করে ফেলেছি। এরপর সেই ব্যক্তিটি সবকিছু ত্যাগ করে চলে গেলেন।
তারপর সেই মুসলিম ভাইটি একটি জঙ্গলে গিয়ে বাকি জীবনটা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে কাটিয়ে দিলেন। প্রিয় বন্ধুরা, আল্লাহর ধনভাণ্ডারের মধ্যে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ তার বান্দাদের নানাভাবে পরীক্ষা করেন। সে পরীক্ষা বিভিন্ন কষ্ট অথবা সুখের মধ্য দিয়ে হতে পারে। আমরা যদি আল্লাহর আদেশ সঠিকভাবে পালন করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন। হতে পারে একটু দেরিতে কিংবা তাড়াতাড়ি। তাই বলে তার দাসত্ব থেকে ফিরে আসা একদম উচিত নয়। তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি হচ্ছেন সর্বশক্তিমান।